নতুন কেউ বিজেপি করতে হবে না, কাউকে নতুন লোককে বিজেপি করতে হবে না। যারা নির্বাচনে বিজেপি করেছে আগামী পুরসভা নির্বাচন অব্দি তারাই শুধু বিজেপির থাকবে। আগামী পুরসভার নির্বাচন অব্দি তারাই বিজেপির থাকবে। অন্য কেউ কোন আমার দল শেখায়নি কারোর পার্টি অফিস দখল করবে। পার্টি অফিস ভাঙার যন্ত্রণা আমরা বিজেপি কর্মীরা জানি। আমরা অন্য কারোর পার্টি অফিস দখল করব না। কিন্তু যদি কারোর দখল করা বাড়ি ঘর তাকে দখল করে কেউ যদি পার্টি অফিস বানিয়ে থাকে তাহলে সেই ঘর তাকে ফেরত দিয়ে দেওয়া হবে, এতে কোনো ভুল নেই। কিন্তু আর কারোর চাবিতে যারা হাত দেবে, পার্টি অফিসে যারা হাত দেবে, কোন তৃণমূল কর্মীকে যারা মারবে তারা কিন্তু বিজেপির পক্ষের লোক নয়, তারা বিজেপির শত্রু বলে ধরে নেওয়া হবে। এটা আমি পরিষ্কারভাবে বলে গেলাম যে না আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবে আর না আপনারা কারোর দিকে অকারণে কারোর সাথে ঝামেলা করবেন। এ ব্যাপারে আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকবে না। আমার এতটুকুই বলার ছিল, এতটুকুই বলার জন্য আসা। মানুষকে আমরা কথা দিয়েছি শান্তিপূর্ণ বরানগর দেব। আমরা যাচ্ছি, আমি যাও, আমি কথা দিয়েছি মানুষকে শান্তিপূর্ণ বরানগর দেব। আপনারা এখানে যারা ছিল তারা অধিকাংশ বিজেপির মিছিলে ছিল না। বিজয় মিছিলটা মিছিল নয়। 1.5 মাস ধরে লড়াইতে এরা কেউ ছিল না। যারা আজকে আপনার পাশে দাঁড়িয়েছে নিজেদের স্বার্থে তাদেরকে সরান। ভাববেন না এরা আপনার পেছনে দাঁড়িয়েছে, এরা পেছন থেকে নিজের দলের লোককে ছুরি মেরেছে, আপনাকেও ছুরি মারতে বেশিক্ষণ দেবেন। বাজারে গেরুয়া টিপ পাওয়া যায়, কপালে লাগিয়ে নিচ্ছে, আর গেরুয়া আমি নিজেরা মেখে নিয়ে লোককে গালাগাল করছে। আজ সারা রাত আমি থাকবো বরানগরে। যদি কোথাও কোন লোককে আমি দেখেছি রাত্রিবেলা এই ধরনের কাণ্ড কারখানা করতে, তার ওইখানে হাড়গোড় ভেঙে তাকে যদি আমি থানায় জমা না করতে পারি তাহলে আমার নাম সজল ঘোষ না। যারা হাততালি দিচ্ছ তারাও আবার রাত্রিবেলা ধরা না পড়ো, আমার পরিষ্কার বলে গেলাম। যারা যে নির্বাচনে আমরা কষ্ট করে এজেন্ট দিই আর আজকে শয়ে শয়ে ছেলে প্রত্যেকে এলে, কোথায় ছিলে? এরা অপেক্ষায় ছিল, এরা সবাই অপেক্ষায় ছিল কোন দল জিতবে সে দলে যাব। যারা আপনার হয়ে মারছে তারা আপনাকেও মারত যদি আপনি হাত দেন। এদের কাউকে ছাড়া নেই। আর এই ক্লাবকে আমি বলে গেলাম, আমি কারোর নাম করতে চাই না। এই ক্লাবে এইসব বললে হবে না যে আমি 19-এ ছিলাম, আমি 17-এ ছিলাম, ওটা বললে হবে না। আমি আপনাদের এটাও বলে যাচ্ছি এই ক্লাবের সমস্ত সদস্যকে আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা ক্লাবে বসুন। ক্লাবটাকে সমাজের কাজে ব্যবহার করুন। সমাজ বিরোধী মূলক কাজ করলে আর হবে না।